ডিভোর্স একটি মারাত্মক রোগের নাম। ডিভোর্স একটি নারীর আর্তনাদের নাম। ডিভোর্স একটি সারা জীবনের কান্নার নাম। এই ডিভোর্স একটি সন্তানের কান্না। এই ডিভোর্স এই সমাজে একটি অবহেলিত ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এলাম। আজ 3 দিন হলো, কিন্তু গত 3 দিনে আমার পরিবার আমার বাড়িতে বুঝিয়ে দিয়েছে ওই পরিবার আমার অবস্থান ঠিক কোথায়। গত 3 দিনে আমার কাছে বারবার মনে হয়েছে এই পরিবারের মানুষের আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, আমার মা আমাকে জিজ্ঞাসা করে বলল, এই বয়সে ছেলেরা একটু অপরাধ করে, তোমার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল। আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে বলল, তোমার আরেকটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল। সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, বুঝতে পেরেছ? আমার পুরো শরীর ব্যথাটা বিক্ষত হয়ে গিয়েছিল। আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচার। সংসারে একটা উত্তর ঝামেলা এসে পড়ল। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা আমাকে তুলে দিয়েছিলাম আমার বাড়ির হাতে। ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালে আমাদের সঙ্গে ছেলে রহিমের সাথে আমার দেখা হলো। রহিম আমাদের পড়ে আসলাম, আপনিও কথা না, দুলাভাই কোথায়? দুলাভাইকে দেখতে হবে। বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাহিরে আসা উচিত না। আমি একটু হেসে বললাম, আহারে রহিম, রেস্টুরেন্টে পেয়ে কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে শিউলির মতো আমি হাজারে বারবার করে দিয়েছি, সেই মতো শিউলির বাবা তখন শিউলির মা আমার মাথায় হাত দিয়ে বলতো, আমার চাইতে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটাও নেই। আর সে শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য, মানুষের জন্য। আমার সাথে মিশতে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেলবেলা আমার বাবার এক বন্ধু এসে বলল, তার কাছে একটা যুবকের সন্ধান আছে, ছেলেটি নাকি বয়স্ক। তো জানেন বন্ধুরা, ডিভোর্সি মেয়েদের জীবন কাহিনীটা আসলে এরকমই হয়। কিছু বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। আর কথাগুলো কেমন লাগলো, একটা ডিভোর্সি মেয়ের ব্যাপারে কথাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।